এসো গো লগেন কাকা। হ্যাঁ গো। এসো দেখি এসো। কে এলো? ভালো থাকো গো, ভালো থাকো। কই গো, কে এলো? হ্যাঁ? এনারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রণাম, নাম দেখতে রাম। হবে। ভালো থাকো গো, ভালো থাকো। তা তোমরা কারা গো? কোথা থেকে আসছো? আমরা আমরা জামালপুর থেকে এসেছি ঠাকুর। জামালপুর? সে তো অনেকখানি পথ গো। তা আমার সাথে দেখা করবার কারণটা কি গো? বলছি ঠাকুর, বলছি জামালপুরে রেলের অন্তর্গত আমাদের একটি সমিতি আছে। এতদিন আমরা সেই সমিতি থেকে অস্থায়ীভাবে কালী পুজো করে আসছি। এবার আমরা সেখানে স্থায়ীভাবে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাই ঠাকুর। বাহ 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 বাহ। সে তো অতি ভালো কথা গো। হ্যাঁ, আমাদের সমিতির সভাপতি রেলের কর্মকর্তা কিংস্টন সাহেব তিনি নিজেই এই প্রস্তাব দিয়েছেন। ঠাকুর, আমরা চাই এই কালী ঠাকুরের প্রতিষ্ঠা আপনার হাতেই হোক। এ তো অতি উত্তম প্রস্তাব। সে না হয় হলো, কিন্তু কিন্তু তোমরা আমার কাছে কেন এসেছো গো? আমরা জানি এ যুগের শ্রেষ্ঠ তারাসাধক আপনি। আপনার হাতে কালী ঠাকুরের প্রতিষ্ঠা হলে মা স্বয়ং সেখানে বাস করবেন। বাবা বাবা, সে তো ভারী পুণ্যের কাজ। ঠাকুর, তুমি আর না করো না। লগেন কাকা, তো তাড়াহুড়োর কি আছে বলো দেখি? তুমি না ওই গলাইটার সাথে থেকে থেকে একেবারে। আচ্ছা, এই যে তোমাদের ওখানে এতদিন পুজোর কাজ কে করতো? পুজো করতেন মহাতেজস্বী তন্ত্র সাধক ভৈরবানন্দ। সে কি গো, তাহলে তোমরা ওনাকে ছেড়ে আমার কাছে কেন এলে? হ্যাঁ, ভৈরবানন্দ কোনো এক গুপ্ত সাধনার জন্য অনেকদিন অজ্ঞাতবাসে গেছেন। আমরা অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাইনি। তাই আমরা আপনার কাছে এসেছি ঠাকুর। আমাদের প্রস্তাবে আপনি সম্মতি দিন ঠাকুর। দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও। সম্মতি তো আমি দিলে হবে না। শোনো, এই তোমরা বললেও হবে না, এ আমি বললেও হবে না। হ্যাঁ, সম্মতি দেবে আমার বড় মা, ওই মা তারা। মা যদি অনুমতি দেয় তবে আমি তোমাদের সাথে যাবো গো, নচেত আমি কোথাও যেতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওই বড় মার সাথে কথা বলে অনুমতিটা নিয়ে আসি, বুঝলে? হ্যাঁ, দাঁড়াও গো, দাঁড়াও। বাবা, বড় মা গো। জয় তারা, জয় তারা, জয় তারা, মাগো, জয় তারা। মারে, মা, দেখা দে রে মা, দেখা দে রে। আমার যে বড় দরকার রে মা, তোকে অনেক কিছু বলার আছে রে মা। দেখা দে মা, দেখা দে, দেখা দে মা। তোর অনুমতি না নিয়ে আমি যে ওই জামালপুরে যেতে পারবো না রে মা। জয় তারা, জয় তারা, দেখা দে মা, দেখা দে। বামা, বড়মা, তুই এসেছো গো বড়মা? হ্যাঁ, তুই ডাকবি আর আমি তোর ডাকে সাড়া দেবো না মামা? বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, ভালো ভালো। বড়মা, তোমার অনুমতি না পেলে আমি যে ওই লোকেদের সাথে জামালপুরে যেতে পারবো না গো মা। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে আবার ওরাও আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গো। সেখানে গিয়ে ওদের সমস্যার সমাধান করতে হবে গো বড়মা। তা যাবি বই কি? ওরা যখন তোকে ডাকতে এসেছে, ওদের সাহায্য করার জন্য তুই নিশ্চয়ই যাবি। আমি যাবো ওদের সাথে? হ্যাঁ, তুমি অনুমতি দিচ্ছ গো বড়মা? আমি জানি তো বামা, ওরা তোকে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করার জন্য সেখানে ডেকেছে। আমার ভিন্ন রূপের প্রতিষ্ঠা হওয়া যে খুব গুরুত্বপূর্ণ। ঠিক বলেছিস রে মা, ঠিক বলেছিস। তাহলেই তো তোর ভিন্ন রূপের প্রচার হবে মানুষের মধ্যে। হ্যাঁ, তবে সাবধান বামা, সেখানে যদি আগামী কালের মধ্যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা না হয় তাহলে যে অনর্থ ঘটে যাবে। বামা, তুই নিজের হাতে এই কাজ সম্পন্ন করবি। সে কি? এ তুমি কি বলছো গো বড়মা? হ্যাঁ বামা, এই কাজ করার সময় তুই অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবি, কিন্তু সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এই কাজ তোকে সম্পন্ন করতে হবে। নইলে এই ভয়ঙ্কর বিপদ থেকে কেউ রক্ষা পাবে না। বড়মা, বামা, তোকে সকল বাধা অতিক্রম করে এই কার্য সম্পন্ন করতে হবে, অন্যথা চরম বিপদ আসন্ন। বেশ বেশ বড়মা, তোমার আদেশ শিরোধার্য গো বড়মা। আমি অবশ্যই ওই জামালপুরে যাব এবং তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো বড়মা। জয় তারা, জয় তারা, জয় তারা।
ঠাকুর, এই হলো জামালপুরের কর্মচারী সমিতির চণ্ডী মণ্ডপ। ঠাকুর, এখানেই আমরা মা কালীর বিগ্রহ স্থাপন করব বলে ঠিক করেছি। আর ইনি হলেন এখানকার রেলের বড় সাহেব, কিংস্টন সাহেব। উনি এনার স্ত্রী, পেন নাম গো মা। আর এই হলো ওনাদের ছোট মেয়ে। বাবা, পেন নাম গো সাহেব, পেন নাম গো মা। মঙ্গল হোক গো, তোমাদের মঙ্গল হোক। হ্যাঁ, বামদেব ঠাকুর, আমি আপনার কথা অনেক শুনে আছি। যদিও আমি হিন্দু নই, আমি খ্রিস্টান, কিন্তু আমি সব ধর্মকে রেসপেক্ট করিয়া থাকি, খুব শ্রদ্ধা করিয়া থাকি। বাবা বাবা, বেশ বেশ বেশ, খুব ভালো গো সাহেব, খুব ভালো। ঠাকুর, এখানকার কর্মচারী সমিতির লোকজন এরা এই চণ্ডী মণ্ডপে মা কালীর মূর্তি স্থাপন করিতে চায় আপনার হাত দিয়া। সো আমি এদের বলিলাম আপনার সঙ্গে কথা করিয়া আপনাকে এখানে লইয়া আসিতে। না গো সাহেব, না গো, ওরাও আমাকে আনেনি আর আমিও নিজে আসিনি গো। আমার বড় মা আমাকে অনুমতি দিয়েছেন, তাই আমি এখানে এসেছি। অনেক অনেক ধন্যবাদ বামদেব ঠাকুর, অনেক অনেক ধন্যবাদ। দেখেছো, দেখেছো গো সাহেব, শিশুরা হলো গিয়ে নারায়ণ। এই জগৎ সংসারে কত অশান্তি, কত ঝামেলা, অথচ ওদেরকে দেখে তার আঁচও পাওয়া যায় না গো। দেখো দেখো দেখো, কি সুন্দর মিলেমিশে যাচ্ছে ওরা, কি সুন্দর একসাথে খেলছে ওরা। হ্যাঁ, শোনো গো, এই শিশুদের মধ্যে ধর্ম, জাতপাত, গরিব বড়লোক কোনো কিছুর কোনো বিভেদ হয় না গো। সব সমান গো, সব সমান। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট বামদেব ঠাকুর, আপনি একদম সঠিক কথা বলিয়াছেন। বাট বামদেব ঠাকুর, আমাকে এখন যাইতে হইবে। ডরথি এবং আমার মেয়ে এখানে থাকিবে। আপনি দেখুন ঠাকুর, কিভাবে আমাদের হেল্প করিতে পারেন। আমরা অনেক আশা লইয়া আপনাকে এখানে আনে আছি। সো ঠাকুর, আপনাকে অনুমতি দিন, আমাকে একটা অফিসিয়াল কাজে যাইতে হইবে। অবশ্যই অবশ্যই গো সাহেব, এইসব নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না গো, তুমি তোমার কাজ করতে যাও। হ্যাঁ, শুনুন, আপনারা বামদেব এবং বামদেবের সঙ্গে যারা আসিয়াছেন তাদের থাকা খাওয়ার ভালো করিয়া ব্যবস্থা করিবেন, কোনো যেন ত্রুটি না হয়। ওকে? আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব, সব আয়োজন করা আছে। বামদেব ঠাকুর, আমি আসিতেছি। বেশ বেশ বেশ, এসো গো সাহেব, এসো গো। জয় তারা, জয় তারা। ও নগেন দাদা, আমার মনে হয় কি খাওয়া দাওয়ার খুব ভালো বন্দোবস্ত হবে গো। চুপ কর না, এখানেও খাওয়া দাওয়ার কথা বলবি? এরকম করো কেন সবসময়? এই গো, চুপ কর। আচ্ছা, ওই ওই মূর্তি করার জন্য যা যা লাগে সব কিছু তোমরা তৈরি করে রেখেছো তো? হ্যাঁ, ওই ওই মাটি, কঞ্চি, খড় যা লাগে আর কি। হ্যাঁ ঠাকুর, আপনি কোনো চিন্তা করবেন না, সব এনে রাখা হয়েছে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। বড় মা, তবে তুমি আমাকে অনুমতি দাও গো বড় মা, কাল থেকেই আমি তবে মূর্তি করার কাজ শুরু করে দেব। সাবধান বাবা, সেখানে যদি আগামীকালের মধ্যে মায়ের মূর্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে যে অনর্থ ঘটে যাবে। জয় তারা, জয় জয় তারা।